আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা জানো যে বিগতকাল মাত্র মেডিকেলের রেজাল্ট দিয়েছে এবং এখানে অনেকেই সেকেন্ড টাইমার ছিলেন। এখন কথা হচ্ছে যে এই সেকেন্ড টাইমাররা দেখা গেছে কি, আমার কাছে একটা মেসেজ এসেছিল যে একজন সেকেন্ড টাইমার সে পেয়েছে 75.25, কিন্তু সে নেগেটিভ মার্কিংয়ের কারণে সে চান্স হয় না, কিন্তু আরেকজন 74.25 পেয়ে কী হয়েছে, তার চান্স হয়েছে। তো এটা কি আসলে কাম্য? কারণ যে নাকি সেকেন্ড টাইম দিয়েছে সে তার জীবন থেকে একটা বছর প্রথমত লস করেছে। তারপর হচ্ছে কি, একটা বছর লস করার কারণে সে কিন্তু আবার অন্যদের তুলনায় আরও পিছিয়ে গেল। তার উপর তাকে আরও প্রেশার দিয়ে যে নাকি ফার্স্ট টাইমার তার চাই, মানে তার কাছে তো হাতে সুযোগ রয়েছে, কিন্তু যে নাকি সেকেন্ড টাইমার তার হাতে তো আর সুযোগ নাই। তাকে তো কিভাবে আর উপরে উঠিয়ে দেওয়া যায়, কিন্তু না, 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 আমাদের দেশে হচ্ছে নিয়ম, যে নাকি একবার নিচে চলে যাবে তাকে একদম নিচেই ফেলে দিতে হবে, তাকে আর উপরে উঠতে দেওয়া যাবেই না। দিলেই সমস্যা। ভাই কেন এটা কেন? যারা নাকি সেকেন্ড টাইমার তারা কি ভাই দেশের ছাত্র না? সে তো পরিশ্রম করতেছে, সে তো পরিশ্রম করেই 75 পেয়েছে, 76 পেয়েছে, কিন্তু তারা চান্স হচ্ছে না, বা তাদের চান্স হয় না, তাদের কোনো মেডিকেল হয় নাই। কিন্তু এটা কেন? কেন এই বৈষম্য শুধুমাত্র আমাদের দেশে? অন্য কোনো দেশে তো এরকম দেখি না আমি। ইন্ডিয়াতে তো 4বার মেডিকেলের পরীক্ষা দেওয়া যায়। যে কয়বার দেওয়া যায়? 4 বছর দেওয়া যায়। অর্থাৎ আপনার বয়স যতদিন না 24 বছর পর্যন্ত হচ্ছে না, আপনি ততবারই পরীক্ষা দিতে পারবেন। কিন্তু আপনার কোনো নেগেটিভ মার্কিং নেই। আইআইটিতে আইআইটিতে 3 থেকে 4বার দেওয়া যায়, কই ওইখানে তো নেগেটিভ মার্কিং নেই। তাহলে সেটা আমাদের দেশেই কেন এটা? হ্যাঁ। তো যে ছেলেটা আজকে 75 পেলো সে চান্স পেলো না, কিন্তু আরেকটা ছেলে যে নাকি ফার্স্ট টাইমে সে 74 পেয়ে চান্স পেয়েছে, তাদের দুজনের মধ্যে পার্থক্যটা কি? একজন ফার্স্ট টাইমার, একজন সেকেন্ড টাইমার। তাহলে একজনের ঘরে কি হবে, আরেকজনের ঘরে কি হবে? একজনের ঘরে মিষ্টি মিষ্টি বাড়তেছে, বাবা মা খুশি, সবাই আনন্দে উল্লাস করতেছে। আরেকজন ঘরে রুমে দরজা লাগিয়ে ফ্যানের দিকে তাকিয়ে আত্মহত্যার কথা চিন্তা করতেছে। তাহলে এই বৈষম্য কেন? সরকার কি এটা ভেবে দেখে না যে কেন এই বৈষম্য? এই বৈষম্যের কারণে কতগুলো যান চলে যায়। এখন আল্লাহ না করুক, যদি এখন যে ছেলে নাকি 76 পেয়ে চান্স হলো না, সে যদি কিছু একটা করে বসে, তখন এই দায়ভার কে নেবে? এই দায়ভার কি সরকার নেবে, রাষ্ট্র নেবে? না, তাকে বলা হবে তুমি সেকেন্ড টাইমার, সেই জন্য এটা রুলস, রুলস ইজ রুলস, রুলসের বাইরে তুমি যেতে পারবা না। তাহলে এই রুলসকে ভেঙে ফেলুন না আপনারা, যে রুলসের কারণে একটা ছাত্র সুসাইড করতে হয়। আর কতদিন এইভাবে চলবে? আমার বন্ধু দেখলাম সে 76.25 পেয়েছে, 25 পেয়েছে, কিন্তু তার চান্স হলো না। আন্দার সিফাত। তাহলে এটা কি বৈষম্য? তাকে আমি রাত্রে বাসায় যে বন্ধুরা ওরে বুকে জড়িয়ে ধরে, সে কি কান্না!